অনেক দিন পর আজকে মা ছেলে মিলে রেডি হয়ে যাচ্ছি একটা বিয়ের দাওয়াতে। আচ্ছা বলেন তো, বিয়ে বাড়িতে গেলে কোন জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট? রেডি হওয়া, নাকি বিয়ে বাড়িতে এসে ইচ্ছে মতো ছবি ভিডিও করা, নাকি বিয়ে বাড়ির মজাদার সব খাবার খাওয়া? কোনটা? সবটাই থাকছে আমার আজকের ভিডিওতে। চলেন শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। দেখতেই পাচ্ছেন এখানে আমি আমার ড্রেস, হিজাব, ব্যাগ সব কিছুই রেডি করে নিয়েছি। ওই যে শুরুতেই বললাম আজকে একটা বিয়ে বাড়িতে যাচ্ছি, আর তার জন্য ড্রেস তো রেডি করতেই হবে। এদিকে আমি আমার ড্রেসের পাশাপাশি কিন্তু এখানে আমার ছেলের ড্রেসটাও রেডি করে নিয়েছি। এই তো আমাদের মা ছেলের ড্রেস কিন্তু একদম রেডি। আর এগুলো ছিল আমাদের এবারের ঈদের ড্রেস, বাট ঈদে একদমই পরা হয়নি। তো ভাবলাম আজকে যখন বিয়ে বাড়িতে যাচ্ছি, না হয় আজকে এগুলোই পরে ফেলি। তো এই তো আমি কিন্তু এখন ফাইনালি রেডি হয়ে গিয়েছি। আর আজকে কিন্তু আমি রেডি হওয়ার আগে ছেলেকে রেডি করিয়ে দিয়েছিলাম। এই যে ফাইনাল লুক, জানি না কেমন লাগছে, অবশ্যই জানাবেন। সেই সাথে আমার ড্রেসটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। তো রেডি হওয়ার পর প্রথম যেই কাজ সেটা হচ্ছে ছবি ভিডিও করা, সেটাই করছিলাম। এখানে ছেলের সাথে প্রথমে কতগুলো ছবি তুলে নিলাম, ভিডিও করছিলাম। আর এদিকে দেখেন ছেলের মুখে তো একদমই হাসি নেই, বাট তাকে বারবারই বলছিলাম একটু হাসো, একটু স্মাইল দাও। আমার ছেলের কেন জানি ক্যামেরা দেখলেই মুখের হাসি কোথায় যেন উড়ে যায়। তো যাই হোক, তারপরেও আলহামদুলিল্লাহ এই মুহূর্তগুলোকে একটু ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম। এদিকে দেখেন ছেলে তো রীতিমতো দুষ্টামি করা শুরু করে দিয়েছিল। আর আজকে কিন্তু অর্ধেকের বেশি ছবি ভিডিও আমাকে আমার ছেলে করে দিয়েছে। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, বাট আমার কাছে তো আলহামদুলিল্লাহ বেশ ভালো লেগেছে, বাচ্চা মানুষ যতটুকু পেরেছে। আর এদিকে ছেলেকেও মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছিল। তো যাই হোক, তারপর আমরা আল্লাহর নাম নিয়ে বের হয়ে পড়লাম। আর বের হয়ে তো প্রথমেই এত সুন্দর একটা লাইটিং করা বিয়েবাড়ি দেখে খুবই ভালো লাগছিল। তারপর আমরা আমাদের আজকের ভেন্যুতে চলে আসলাম এবং এখানেও এসে খুবই সুন্দর ডেকোরেশন দেখলাম, একদম খুব সুন্দর। তারপর হচ্ছে ঢুকে সবার আগে সেরিসের সাথে দেখা হয়ে গেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওকে তো খুবই সুন্দর লাগছিল। তারপর বিয়েবাড়িতে বউ তো দেখতেই হবে, আর বউকেও মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছিল। আর বউয়ের সাথে সবাই কিন্তু ছবি তোলায় ব্যস্ত ছিল। তো পরবর্তীতে আমরা হচ্ছে উপরে চলে আসলাম। উপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল এবং প্রথমে শুরুটা হয়েছিল রুমালি রুটি, আর সেই সাথে এখানে গরুর মাংস দেওয়া হয়েছিল। ভীষণ মজা হয়েছিল এটা খেতে। তো এটা শেষ করে পরবর্তীতে হচ্ছে পুরান ঢাকার স্পেশাল মোরগ পোলাও। এটা তো আমার ছেলের ভীষণ পছন্দ এবং এটাও খেতে অনেক মজা হয়েছিল। এবং সবশেষে ফিরনি আর বোরহানি দিয়ে শেষ করেছিলাম। তারপর আশপাশটা একটু ঘুরে দেখছিলাম মা ছেলে মিলে। পরবর্তীতে নিচে এসে পড়লাম। আর নিচে এসে ছেলে তো তার ভাই বোনদের পেয়ে ভীষণ খুশি। সবাই মিলে ওরাও কতগুলো ছবি ভিডিও করে নিল এবং মাশাআল্লাহ প্রত্যেককে খুবই সুন্দর লাগছিল। তারপর এদিকে ভাবির সাথেও কতগুলো ভিডিও করে নিলাম, ছবি তুললাম। ভাবিকেও কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এখানে এত সুন্দর একটা ছবি তোলার কর্নার করা হয়েছিল, তো ভাবলাম আমিও এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নিই। এদিকে ছেলেকেও সাথে নিয়ে নিলাম। এই যে দেখেন ছেলে কিন্তু আবারও দুষ্টামি করা শুরু করে দিয়েছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ কিছুটা সময় বিয়েবাড়িতে এসে ভালোই কাটলো। তো এই ভালো লাগার পিছনেও কিন্তু অনেকটাই কষ্ট লুকিয়েছিল। তো যাই হোক, আজকে না হয় আর সেটা নাই বা বলি। ও হ্যাঁ, আজকে আমি কার বিয়েতে এসেছি সেটাই তো বললাম না। আজকে আমি এসেছিলাম আমার জায়ের ভাইয়ের বিয়েতে। তো সব মিলিয়ে খাওয়া দাওয়া, গল্প গুজব, ছবি তোলা সব কিছুই তো শেষ হলো। এখন হচ্ছে বিদায় নেওয়ার পালা। আমি কিন্তু অলরেডি সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে এসেছি। এখন অনেকটাই রাত হয়ে গিয়েছে। তো এখন আমরা মা ছেলে মিলে বের হয়ে পড়লাম। তো এখন চলে যাব সোজা বাসায়। তো এটাই ছিল আমার আজকের বিয়েবাড়ির ছোট্ট একটা ভিডিও। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর এই তো সবশেষে এক কাপ কফি হাতে বের হয়ে পড়েছি। এখন আমরা রিক্সা করে সোজা বাসায় চলে যাব। আর আজকের ভিডিওর কিছু সুন্দর ছবি তোলা হয়েছে, সেগুলোও এখানে অ্যাড করে দিয়েছি। ভালো লাগলে লাইক দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।